আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ক্লাসে। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর অধ্যায়টির দুইটি অংশ রয়েছে, একটি হলো সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আলোচনা করতেছিলাম আমরা মূলত সংখ্যা পদ্ধতি নিয়ে, এবং সংখ্যা পদ্ধতির এর আগে যে ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি এবং এই সংখ্যা পদ্ধতিগুলোর কনভারসেশন নিয়ে আলোচনা করছিলাম। আমরা আজকে আলোচনা করব মূলত বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগের বিষয় নিয়ে। বাইনারি সংখ্যার যোগ করতে গিয়ে অথবা বিয়োগ করতে গিয়ে সূত্রের মতো যে কনসেপ্টগুলো মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে 0 আর 0 যোগ করলে, 0 আর 0 যোগ করলে কত হয়? 0ই হয়। ক্যারি থাকে কত? কোনো ক্যারি থাকে না। আর 0 আর 1 যোগ করলে 1 হয়, কোনো ক্যারি থাকে না। 1 আর 0 যোগ করলে 1 হয়, কোনো ক্যারি থাকে না। 1 আর 1 যোগ করলে 0 হয়, কোনো ক্যারি থাকে না। এরপরে হচ্ছে 3টা 1 যোগ করলে যোগফল হয় 1, ক্যারি থাকে 1। কথাটা মনে রাখলে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, এইজন্য এই এক্সাম্পলটা আর কি এখানে লিখে রাখছি। মানে 3টা 1 যদি যোগ করা যায় তাহলে যোগফল হবে 1, ক্যারি হবে 1। মনে রাখলে উপকার হবে যোগ করার সময়। এরপরে বাইনারি সংখ্যার বিয়োগ করার ক্ষেত্রে যে 4টা সূত্র আমাদের মনে রাখতে হয় সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। 1 নাম্বার কেস হচ্ছে, যদি 0 থেকে 0 বাদ দাও তাহলে বিয়োগফল 0 হবে, ক্যারিও 0 হবে। 1 থেকে 0 বাদ দিলে বিয়োগফল 1 হবে, ক্যারি 0 হবে। 1 থেকে 1 বাদ দিলে বিয়োগফল 0, ক্যারিও 0। 0 থেকে 1 বাদ দিলে এই কেসটা এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে বিশেষভাবে। এটা কি? 0 থেকে 1 বাদ দিলে বিয়োগফল হবে 1 এবং ক্যারি হবে 1। আশা করি তোমরা যোগ এবং বিয়োগের সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন আমরা বাস্তবিক এক্সাম্পলে চলে আসি। আমরা ইচ্ছা মতো একটা বাইনারি সংখ্যা নিতেছি, 1 1 0 1 0 1 1, হ্যাঁ, এরকম একটা সংখ্যা নিলাম এবং এখানে 1 1 0 তারপরে 1 0 1, এরকম আমরা দুইটা সংখ্যা নিতেছি, এই দুইটা সংখ্যার যোগ করতে চাইতেছি। তাহলে প্রথমে কি আসছে? 1 আর 1 আসছে। দেখো 1 আর 1 যদি যোগ করা যায় তাহলে কত হয়? 1 আর 1 যোগ করলে 1 0 হয়। 1 0 এর যে 0 নামে ক্যারি থাকে 1, ক্যারি 1। সেই 1টা যদি আমি এই 0 এর সাথে যোগ করি তাহলে 1, তাহলে 1 আর 1 যোগ করলে আবারও 0, হাতে থাকে 1। সেই 1 এই 0 এর সাথে যোগ করে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে আবারও 1। সেই 1 এই 1 এর সাথে যোগ করলে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1। এইবার এই যে দুইটা 1 আছে আর হাতের এক, তার মানে 3টা 1। 3টা 1 যোগ করলে যোগফল 1, হাতে থাকে 1। সেই 1 আর এই 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এই হচ্ছে কি বলে দুইটা সংখ্যার যোগ করার নিয়ম। আশা করি তোমরা বাস্তব এক্সাম্পলের সাহায্যেও বুঝতে পেরেছো। এবার একটা বিয়োগের এক্সাম্পল দিতেছি। দেখো এখানে একটা সংখ্যা লিখে রাখছি আমি। এখানে সংখ্যাটা হলো 110101.101। তার থেকে আমাদের বিয়োগ করতে হবে কি? 1011 0.110, এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। দেখো প্রথমে এই সূত্রগুলো তো মাথায় থাকবেই। 1 থেকে 0 বাদ দিলে কত থাকে? এই যে শুরুর এই যে এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, 1 থেকে 0 বাদ দিলে, 1 থেকে 0 বাদ দিলে যোগফল বিয়োগফল হয় 1 আর ক্যারি থাকে 0। তাহলে 1 থেকে 0 বাদ দিলে বিয়োগফল 1, ক্যারি থাকে 0, মানে ক্যারি থাকে না আর কি। এরপরে 0 থেকে 1 বাদ দিলে, এই যে এখানে ফোর্থ এক্সাম্পল, 0 থেকে 1 বাদ দিলে বিয়োগফল হয় 1, ক্যারি থাকে 1। সেই 1 এই নিচের 1 এর সাথে যদি যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কত? 0। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে 0, মানে 0 যদি আমরা 1 থেকে 0 বাদ দেই তাহলে কি থাকে? 0ই। 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে। কিন্তু সাথের যে 0, আমরা এই যে নিচের 1 এর সাথে যে 1 আর 1 যোগ করে 1 0 লিখছিলাম, 1 0 0 কল্পনা করছি। 1 থেকে এই যে উপরের 1 থেকে এই 0 বাদ দিছি, তাহলে এই যে এখানে তো শুরুতে 1 ক্যারি একটা ছিল, সেই ক্যারিটা কিন্তু আবার থাকবেই। সেই ক্যারি এখানে যদি 0 এর সাথে যোগ করি তাহলে 0 যোগ 1 মানে কি? 1, মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। এবার 0 থেকে 1 বিয়োগ করলে আবারও 1, ক্যারি থাকে কিন্তু 1। সেই 1 যদি এই 1 এর সাথে যোগ করি 1 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে আবারও 0, ক্যারি থাকে 1। সেই 1 এখানে 0 এর সাথে যোগ করলে 1, 0 থেকে 1 বাদ দিলে আবারও 1, ক্যারি থাকে 1। সেই 1 এখানে যোগ করলে 1 0, 1 0 মানে 0 দামবে এখানে 0। 1 থেকে 0 বাদ দিলে 1, সাথে কি থাকবে? 1 কিন্তু থাকবে। সেই 1 থেকে 1 বাদ দিলে 0। তার মানে এই বিয়োগফল করলে বিয়োগফল দাঁড়াবে 0 2টা 1 0 1 0.110। আমি আবারও বুঝাই দিতে পারি একবার। প্রথমে যে কাজটা করছি, 1 থেকে 0 বাদ দিছি, 1 থেকে 0 বাদ দিলে 1, সিম্পল হিসাব। এরপরে 0 থেকে 1 বাদ দিলে, 0 থেকে 1 বাদ দিলে 1, এই যে ফোর্থ এক্সাম্পল, 0 থেকে 1 বাদ দিলে 1, তবে ক্যারি থাকে 1। এই ক্যারি হাতের ওই জিনিসটা এই পাশের অংশের সাথে পরেরটা নিচের ডিজিটের সাথে আবার যোগ করতে হয়। তাহলে পরেরটা নিচের ডিজিটের সাথে যদি যোগ করো, 1 আর 1 যোগ করো 1 0, তাহলে এখানে 1 0 0 আছে, বাদতে হবে। তাহলে এবার এই উপরের 1 থেকে 0 বাদ দিলে কি থাকে? আবার 1 থাকে। তাহলে সে ক্যারি কিন্তু এখানে রয়ে গেছে। এবার এখানে পাবো সেই ক্যারির 1 যদি এখানে আসে তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি? 0। এইবার
এবার কিন্তু আর কোনো হাতের কিছু নাই, কারণ 1 থেকে 0 1 থেকে 1 বাদ চলে গেছে, 0 হইছে। এবার 0 থেকে 1 বাদ দিলে কত 1, ক্যারি কিন্তু এবার রইছে। সে 1 যদি এখানে যোগ করো তাহলে 1 0 1 0 0 থাকবে, উপরের 1 থেকে নিচের 0 বাদ দিলে, উপরের 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে। এটা একটু ভুল হইছে, এটা হবে 1, এটা 1 হবে। কারণ কি, এই যে 1 আছিল সাথের ওই পাশের সাথের 1 কিন্তু এখানে যুক্ত হইছে, যুক্ত হওয়ার কারণে এটা কিন্তু 1 0 হয়ে গেছে। 1 0 0 আছে এখানে, তাহলে 1 থেকে 0 বাদ দিলে তো 1ই, হাতের কিন্তু 1 রয়ে গেছে, সেই 1 কিন্তু এখানে কল্পনা করতে হবে। এখানে কল্পনা করলে 0 এর সাথে 1 যোগ করলে 1, এবার 0 থেকে 1 বাদ দিলে আবার 1, সাথে থাকে কত 1। এবার ওই 1টা এখানে যদি যোগ করি তাহলে 1 0 1 আর 1 যোগ করলে 1 0 1 0 এখানে 0 আছে ভাবতে হবে, এই জায়গায় কি আছে 0 আছে ভাবতে হবে। তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত থাকে, 1 থেকে 0 বাদ দিলে কিন্তু 1ই থাকে। সাথের 1 যেটা সেটা কিন্তু রয়ে গেল, সেই 1 কিন্তু এই 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে এটাই হলো নির্ণীয় বিয়োগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা যে কোনো দুইটা বাইনারি সংখ্যার যোগ অথবা বিয়োগ করতে পারি, কিন্তু বাস্তবে কম্পিউটার এইভাবে বিয়োগের কাজটা করে না। কম্পিউটার এইভাবে কি করে না, বিয়োগের কাজ করে না। কম্পিউটার মূলত বিয়োগের কাজ করে 2 এর পরিপূরকের সাহায্যে। কিসের সাহায্যে? 2 এর পরিপূরকের সাহায্যে। আমরা পরবর্তী ক্লাসে 2 এর পরিপূরকের সাহায্যে কম্পিউটার কিভাবে যোগ বিয়োগের কাজ করে থাকে এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।